ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আমি তোমাদের হোস্ট প্রীতম স্যার। আজকে আমরা ট্রানজেক্ট চার্ট মানচিত্র বা ট্রানজেক্ট চার্ট কীভাবে করতে হয় টোপোশিট থেকে সেই সংক্রান্ত ধারণা আমরা নেব। দেখো, ট্রানজেক্ট চার্ট এমন একটি মানচিত্র বা এমন একটি চিত্র বলা যেতে পারে যার মাধ্যমে আমরা যত ধরনের টোপোশিটে আমাদের ফিচার্স আছে, অর্থাৎ ফিজিক্যাল বা সোশিও কালচারাল যে ফিচার্সগুলো আমরা পেয়ে থাকি, অর্থাৎ ফিজিক্যালের মধ্যে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা তিনটে জিনিস পাচ্ছি। একটি হচ্ছে কন্ট্যুর বা ভূমিরূপ, যেটা থেকে আমরা পাবো। দ্বিতীয়টি হচ্ছে রিভার, যে ফিচার্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটির ক্যারেক্টার। এবং তৃতীয়টি হচ্ছে ভেজিটেশন, যে গ্রিন পার্টগুলো দেখছো। এই তিনের মধ্যে ক্যারেক্টার এবং তার সাথে সাথে আমাদের যে রোড নেটওয়ার্ক আছে, আমাদের যে সেটেলমেন্ট আছে, এদের মধ্যেকার সম্পর্ক। অর্থাৎ এই পাঁচটি যে বিষয় আমরা টোপোশিট থেকে বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে পাবো সেই সংক্রান্ত ধারণা এবং তাদের মধ্যেকার সম্পর্ক। জেনারেলি দেখা যায় যে ফিজিক্যাল এবং কালচারাল এলিমেন্টের মধ্যে একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে এবং একটি ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা দেখি সমানুপাতিক সম্পর্ক বা পজিটিভ রিলেশন আমরা দেখতে পাই। তো এই যে বিষয়টি আমরা মুখে মুখে বলছি, এটি কিভাবে কাজ করছে সেই সংক্রান্ত ধারণাটি আমরা ফিজিক্যাল প্রপার্টিজ জাজ করব, আমরা কালচারাল প্রপার্টিজ জাজ করব এবং তার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করব। তো দেখো, আমরা যে ম্যাপটি এক্ষেত্রে ব্যবহার করছি সেই ম্যাপটি একটি ওপেন সিরিজ ম্যাপ F45B6, যার স্কেল 1:50,000। ম্যাপটি ঝাড়খণ্ড রিজিয়নের ম্যাপ। তোমরা সার্ভে অফ ইন্ডিয়া থেকে গিয়ে ম্যাপটি কিনে নিয়ে আসতে পারো। এই ম্যাপটি পুরনো বা ওল্ড সিরিজ ম্যাপ 73E/6 নামে পরিচিত। বেসিক্যালি উপরের অংশ, এই পার্টটা পুরোটাই হাজারিবাগের মধ্যে পড়ছে এবং নিচের অংশটি রাঁচির মধ্যে পড়ছে। তো আমরা যে ম্যাপটি এখানে পাচ্ছি সেটি আমরা যে অংশটাকে বেছে নিয়েছি ট্রানজেক্ট চার্টের জন্য, আমরা মোটামুটি দুটো দ্রাঘিমাকে এখানে বেছে নিয়েছি। তোমরা এক্ষেত্রে যে কোনো অঞ্চল, যে কোনোভাবে, যে কোনো একটা মোটামুটি একটা স্কেল ফেলে আইডিয়া করে তোমরা যে কোনো জায়গার উপরে কিন্তু করতে পারো। সেক্ষেত্রে আমরা যদি কাজটাকে এরকম রেক্ট্যাঙ্গেল বা তেছড়া করে, বা যদি এরকম মনে হয় যে আমরা এরকম অ্যাঙ্গেল বার করে করব, সেক্ষেত্রেও কিন্তু করতে পারো। কিন্তু এক্ষেত্রে সুবিধা যেটা, সেটা হচ্ছে দুটো দ্রাঘিমাকে বেছে নাও মোটামুটিভাবে তাদের মধ্যেকার সম্পর্ক তোলার জন্য, এবং সেই সম্পর্কটাকে আমরা প্রথমে ট্রেসিং পেপারের মধ্যে তুলে নেব। এর মধ্যে আমরা যেটা করব, দেখো, আমরা এই গ্রাফের মধ্যে প্রথমে উপরে 1 সেন্টিমিটার, এই অক্ষরেখা বরাবর উপরে 1 সেন্টিমিটার তুলব এবং 1 সেন্টিমিটার থেকে নিচে 1 সেন্টিমিটার, অর্থাৎ টোটাল 2 সেন্টিমিটার, অর্থাৎ 1 স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে, মানে উপরে 2 সেন্টিমিটার, উপরে 1 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার, তাহলে আমাদের স্কেলটা মেনটেন থাকবে। আমরা একটা হরাইজন্টাল লাইন অ্যাক্সিস টেনে নেব, যার ফলে এটি একটা তুলনামূলকভাবে মনে হবে যেন দুটো অক্ষরেখার অংশ তৈরি হচ্ছে, এবং সেই মধ্যেকার অংশটিকে আমরা ট্রেসিং পেপারের মধ্যে তুলব। এবার ট্রেসিং পেপারে তুললে পারে আমাদের এর মধ্যে যা যা ভ্যালুয়েশন আছে এভরিথিং আমরা ট্রেসিং গ্রাফের মধ্যে বা ট্রেসিং পেপারের মধ্যে প্লট করব। দেখো, আমরা ট্রেসিং পেপারে যদি এইটাকে প্লট করি তাহলে পুরো অংশটা একদম চোখে দেখে, কোনো এখানে অ্যাম্বিগুইটির কোনো ব্যাপার নেই, তোমরা জাস্ট এখানে এটাকে মেনশন করে পুরো ব্যাপারটাকে এখানে প্লট করে দাও। অর্থাৎ যেখানে যে ভ্যালুয়েশনগুলো রয়েছে, যেখানে যে কন্ট্যুরগুলো আছে, যে কালারে যে জিনিসগুলো দেখাচ্ছে, সবটা এখানে তুলে ফেলবে। এইবার তুলে ফেলার পর এই কন্ট্যুরটাকে, এখানে যা যা অবস্থা রয়েছে সেই সম্পূর্ণ বিষয়টাকে আমরা যে অবস্থায় যেরকম কালার পাচ্ছি, দেখো এখানে ইয়েলো রয়েছে, ইয়েলো এগ্রিকালচার বা সমতল ভূমির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেটাকে আমরা ইয়েলো দিচ্ছি। যেখানে গ্রিন রয়েছে সেখানে আমরা গ্রিন ভেজিটেশন দিচ্ছি, এবং বাউন্ডারিকে কিন্তু আমরা গ্রিন দিয়ে, দেখো এখানে গ্রিন মার্কিং রয়েছে এবং মাঝখানে কিছু ডটেড লাইন আছে, সেই ডটেড পয়েন্টগুলোও কিন্তু এখানে আমরা ইউজ করছি। এবার এর মধ্যেকার যে কন্ট্যুরগুলো আছে সেই কন্ট্যুরগুলোকেও আমরা সুন্দর করে মার্কিং করব এবং তার ভ্যালুয়েশনগুলোকে তুলে নেব। মাঝখানে দেখো আমরা এখানে অলরেডি একটা লাইন পাচ্ছি, যেটা একটা ল্যাটিটিউডের ভ্যালু 37 মিনিট 30 সেকেন্ড এখানে বলছে, 23 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড। সেই 23 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ডকে আমরা কিন্তু একটা আমরা ক্রস সেকশন হিসেবে এখানে ইউজ করতে পারি। তাহলে এই হিসেবের উপর বেস করে আমরা একে নাম দিচ্ছি এবি। দেখো, কাজের সুবিধার জন্য আমি আগে থেকে কাজটি করে রেখেছি যাতে দ্রুত কাজটা সম্পন্ন করা যায়। এখানে তো আর রকেট সায়েন্সের কিছু নেই, জাস্ট দেখে যা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা এখানে প্রতিস্থাপন করছি। তো এবার আমাদের যে মেন কাজটি হবে সেটি হচ্ছে, দেখো এই যে ট্রেসিং পেপারটাকে আমরা পেলাম, এই পুরো গ্রাফটাকে, এটাকে তোমরা যে কোনো ছক কাগজ বা যে কোনো কাগজের মধ্যে তোমরা এরকমভাবে বসিয়ে নেবে। অর্থাৎ পরীক্ষার হলেও কিন্তু তোমরা এইভাবে সেম কাজ করবে, যেখানে আমরা এইভাবে কিন্তু কাজটাকে আঠা দিয়ে বা সেলুটেপ দিয়ে বা তোমরা সুন্দর করে এটাকে কেটে আগে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরবর্তীতে তোমরা যে অংশটিকে পাবে সেটা কিন্তু এরকমভাবে আমাদের সামনে আসবে।
এইবার এই ভ্যালুয়েশনটা যেরকম আমরা পেলাম, এই যে ছকটা এখানে যা উঠে এলো সেটা এখানে আমরা সেমভাবে আমরা অ্যাজ ইট ইজ এটাকে এখানে কালারেশনে পাচ্ছি। এবার আমরা এখানে যে কাজটা করব, এবার আসল কাজ শুরু হচ্ছে, যেটা আমরা RF এখানে লিখে দেব প্রথমেই, RF 1:50,000। ওকে, এইবার আমরা এটার সেকশন লাইনের নাম দিচ্ছি A এবং B। দেখো এবার AB সেকশন লাইন বরাবর আমি মোটামুটিভাবে 2 সেন্টিমিটার একটা গ্যাপ দিতে পারি বা 1.5 সেন্টিমিটার। এর কোনো সাইন্টিফিক ভ্যালুয়েশন নেই যে কতটা গ্যাপ দেবে, দেখতে সুন্দর যাতে হয় সেই বুঝে তুমি মোটামুটি একটা 1.5 সেন্টিমিটার গ্যাপ রাখো। এবং ঠিক একইভাবে এপাশেও কিন্তু একটা 1.5 সেন্টিমিটারের গ্যাপ রাখো। এই অবস্থায় দাঁড়িয়ে তুমি এটাকে সুন্দর করে আমরা একটা সেম সেকশন লাইন ওরিয়েন্টেশনে আমরা আরেকটা এখানে লাইন টেনে নিলাম। এবার এই লাইন বরাবর দেখো 5টা যেহেতু আমাদের ফিচার্স তুলতে হবে, পরীক্ষায় যদি বলে দেয় দুটো তুলতে, সেক্ষেত্রে দুটোই তুলবে। আমরা এখানে 5টা তুলছি, 5টা জেনারেল ফরমেশনের মধ্যে আসে। তো তোমরা এখানে 10 সেন্টিমিটার ভ্যালুয়েশন উপরের দিকে ভার্টিক্যালি টানবে এবং প্রত্যেকটাকে 2 সেন্টিমিটার, দেখো এখানে 2 সেন্টিমিটার নিয়েছি কারণ 2 সেন্টিমিটার 1 কিলোমিটার রিজিয়নকে আমরা দেখিয়ে থাকি। তাহলে এখানে কারণ 1:50,000 স্কেল আছে, তাহলে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। ঠিক একইভাবে এখানেও তোমরা 10 সেন্টিমিটার ভার্টিক্যাল টানবে এবং প্রত্যেক 2 সেন্টিমিটার বাদে বাদে একটা করে মার্কিং দাও। এবার প্রত্যেকটি 2 সেন্টিমিটার যে আমরা টানলাম সেটাকে আমরা সুন্দর করে কভার করব এক একটা ফিচার্সকে তোলার জন্য। এবার তোমাদের অনেকে 2 সেন্টিমিটারের জায়গায় প্রথম রিলিফের ফিচার্সটাকে দেখানোর জন্য অনেকে 4 সেন্টিমিটারও করতে পারো, সেটা ভালো করে দেখাতে চাইলে করতেই পারো। আমার এখানে মনে হয়নি যে এরকম কোনো ভ্যালুয়েশন লাগবে, আমরা তার ভিত্তিতে এখানে করার চেষ্টা করব। দেখো তো আমাদের এখানে আমরা প্রথম ফিচার্সটা করব রিলিফ। তোমরা যাতে দেখতে ভালো করে পাও আমি একটু কালারটা চেঞ্জ করছি। প্রথম ভ্যালুয়েশন হচ্ছে রিলিফ। রিলিফের উপর ডিপেন্ড করবে রিভার অ্যান্ড স্ট্রিম। রিভার অ্যান্ড স্ট্রিমের উপর ডিপেন্ড করে ভেজিটেশন। এই ওরিয়েন্টেশনটা যেন খেয়াল থাকে কোনটার পর কোনটা দেবে। ফিজিক্যাল প্রপার্টিজ কমপ্লিট। এবার আসছে কালচারাল ফিচার। যে কালচারাল ফিচারের প্রথমে তোমরা ইউজ করো, দেখো ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে সেটেলমেন্ট, তাহলে এখানে লিখবে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। and last one settlement। এইবার তোমাদের যে কাজটি হবে, দেখো এখানে আমাদের যে সেকশন লাইন আছে, দেখো এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালুয়েশন বেরোচ্ছে 540 এবং লোয়েস্ট ভ্যালু আছে হচ্ছে 360। তো আমরা 360 থেকে 540-এর মধ্যে যেটা 2 সেন্টিমিটারের মধ্যে আসতে পারে সেরকম আমরা একটা স্কেল এখানে ইউজ করব। দেখো আমরা এখানে 360 লোয়েস্ট পাচ্ছি, তাহলে আমরা এখানে লোয়েস্ট ভ্যালুয়েশন 300 ইউজ করি। আমরা এখানে 400-500 যদি করি, দেখো এখানে 500 থেকে ভ্যালুয়েশন বেশি আছে 540, তাহলে আমরা এখানে 150 হিসেবে যদি নিই, 450 একটা নিচ্ছি, অর্থাৎ স্কেল 1.5 1 সেন্টিমিটারে 150 করে নিচ্ছি।
এবং আরেকটি হয়ে যাচ্ছে 600। স্কেল ব্রেক কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে। তাহলে হাইট অবশ্যই এটা মিটার, এখানে লিখতে হবে হাইট ইন মিটার, হাইট ইন মিটার। আচ্ছা, এবার আমাদের প্রোফাইল ড্রয়িংয়ের জন্য আমরা প্রথমে পয়েন্ট ইউজ করব। দেখো এখানে আমাদের এটা হচ্ছে 380, তার মানে এটা 400, তাহলে আমরা এখান থেকে পয়েন্ট পাচ্ছি। দেখো 400 মাইনাস 300 ডিভাইডেড বাই 150, স্কেল ডিফারেন্স 0.66। divided by 150, 0.53। নেক্সট দেখো সেকশন লাইনে যেখানে ক্রস করছে আমি কিন্তু সেই ভ্যালুয়েশনটাই কাজে লাগাচ্ছি। নেক্সট ইজ 360 মাইনাস 300 বেস ভ্যালু ডিভাইডেড বাই 150, দ্যাট ইজ 0.4। নেক্সট ইজ 500, 400, তাহলে আমি 400 রেফারেন্স একবার পেয়েছি, একবার দেখে নিই। মাইনাস 300 ডিভাইডেড বাই 150, 0.66। নেক্সট ইজ 400, 500 হচ্ছে এখানে, তাহলে 500 মাইনাস 300 ডিভাইডেড বাই 150, 1.33। নেক্সট 500 পরে 540 মাইনাস 300 ডিভাইডেড বাই 150, 1.6। নেক্সট ইজ 1.6। Next is 360, .4। ওকে, তো আমাদের প্রোফাইলের মোটামুটি যে ওরিয়েন্টেশনটা সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার একটা 380 আছে, প্রোফাইলটাকে কিন্তু ব্রাউন কালি দিয়েই টানতে হবে। এখানে একটা রিচ ফরমেশন আছে, এরকম আমাদের প্রোফাইলটার লেয়ার আসছে। এবার আমরা একটা ব্রাউন শেড এখানে হালকা করে দেব। এবং এই ডাইমেনশনটাকে কিন্তু প্রত্যেকেই ফলো করবে। ওকে, এবার দেখো আমাদের প্রথম প্রোফাইল রিলিফ হয়ে গেল। রিলিফের পরে থাকছে আমাদের রিভারের কাজ খুব সোজা।
দেখো এখানে যেখানে যেখানে ব্ল্যাক ক্রস সেকশনকে কাট করবে, ঠিক যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে একটা করে ভার্টিক্যাল সরু লাইন, যেখানে যেরকম ডটেড থাকবে, যদি ডটেড থাকে তাহলে ডটেড টানতে হবে। ক্রস সেকশনের রেফারেন্সে কিন্তু কাজ করা। ক্রস সেকশনের বাইরে কিছু থাকলে সেগুলো নিয়ে কিন্তু তোমার কোনো রকম কাজ হবে না। মাথায় থাকে যেন, এটা বারবার খেয়াল থাকে যেন, যেখানে ক্রস সেকশন কাট করবে ঠিক সেখানেই কিন্তু আমরা রিভারকে ক্রস করাবো। দেখো এখানে আরেকটা ক্রস করেছে, এখানে আরেকটা ক্রস করেছে। দেখতে অনেক কিছু হয়তো এখানে থাকতে পারে, কিন্তু যেগুলো শুধুমাত্র ক্রস সেকশনে দেখা যাচ্ছে, শুধুমাত্র সেই ভ্যালুয়েশনগুলোকেই কিন্তু আমরা এখানে প্লট করব। দ্যাটস অল। ওকে, দেখো এখানে কমপ্লিট বলা যেতে পারে রিভার। তাহলে রিভার যেগুলোতে পেরিনিয়াল নন পেরিনিয়ালের কনসেপ্ট সেটা মোটামুটি এখানে বোঝা যাচ্ছে। এইবার আমাদের ভেজিটেশন কভারেজ গ্রিন কালি আমাদের ইউজ করতে হবে। ভেজিটেশনের জন্য আমরা প্রথমেই সবথেকে ভালো হয় গ্রিনের যে ডট লাইনগুলো রয়েছে দেওয়ার জন্য, সেটার জন্য একটা গ্রিন জেল কালি ইউজ করতে পারো। অথবা দেখো এখানে আমাদের গ্রিনের লাইন যেখানে ফরেস্টটাকে কভার করছে, শুধুমাত্র সেকশন লাইনে যেখানে বাউন্ডারিটা তৈরি হচ্ছে, শুধুমাত্র সেই বাউন্ডারি বরাবর আমরা, সেই অংশ বরাবর আমরা গ্রিনটাকে এখানে টাচ করাবো। দেখো এটা টাচ করেনি, এটা নেব না। আবার দেখো এখানে যে অংশটুকুকে টাচ করেছে সেকশন লাইন, শুধুমাত্র সেইটুকু জায়গা। এবং এটা হয়ে যাওয়ার পর আমরা গ্রিন কালির যে স্টেটলার বা আমরা যে কালার পেন্সিল ইউজ করে থাকি, সেই গ্রিন কালির স্টেটলার বা কালার পেন্সিল আমরা এই অংশের উপর ইউজ করব। তার আগে আমরা দেখো এখানে বেশ কিছু জায়গায় ডটেড রয়েছে, এই কালো জায়গাগুলোর উপরে, মানে এই গ্রিন লাইনগুলোর উপরে এরকম ডটেড কিন্তু অবশ্যই দেবে, কারণ এটা কিন্তু আমাদের রিজার্ভ ফরেস্টের রেফারেন্স দেখাচ্ছে। এবার অবশ্যই একটু শার্পনার ইউজ করে নেবে, কাজটা যেন সুন্দর লাগে দেখতে। ডান। তাহলে আমাদের ফরেস্ট কভারেজ কমপ্লিট। এবার যে অংশগুলো আমরা এখানে ফাঁকা পাচ্ছি সেখানে কিন্তু আমরা ইয়েলোগুলো দিতেই পারি, কারণ ভেজিটেশন এগ্রিকালচার রিলেটেড যেহেতু, আমরা বাকিটুকু জায়গা দেখো মোটামুটি ইয়েলো অংশ পাচ্ছি, তো আমরা সেই অংশগুলোতে ইয়েলো ইউজ করতে পারি। অনেকে এগ্রিকালচারের জন্য আলাদা তৈরিও করে, অনেকে আলাদা গ্রিড বানিয়ে তোলে যে আলাদা একটা এগ্রিকালচারাল জোন তৈরি করতে পারো। সেটা যদি ইনস্ট্রাকশন থাকে তোমাদের কলেজে সেক্ষেত্রে তোমরা করতেই পারো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু জেনারেলি এগ্রিকালচারের সাথেই আমাদের ভেজিটেশনকে দেখিয়ে দেওয়া হয়। এখানে একটা সরু লাইন আছে,
দ্যাটস অল। ভেজিটেশন অ্যান্ড এগ্রিকালচার এখানে লিখেও দিতে পারো। এরপরে আসবে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান। সেক্ষেত্রে আমরা রেড যে লাইন আছে সেই লাইনটা ইউজ করব। দেখো এখানে ট্রান্সপোর্টের জন্য যেখানে যেখানে ক্রস করছে শুধু সেখানেই কিন্তু আমরা একটা করে রেড লাইন টানব। অর্থাৎ এখান দিয়ে কোনো না কোনো রাস্তা বেরিয়েছে, একদম ভার্টিক্যাল যেন খেয়াল থাকে, কোনোভাবে যেন সেটা ডিগ্রেডেড না হয়। মোটা রাস্তা গেলে সেটা মোটা রাস্তা হিসেবেই তুলবে। এবং লাস্ট দেখো যেখানে রাস্তা গেছে ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা আছে, কোনোটা যেন মিস না যায়, এটা খুব সাবধান। যেখানে রাস্তা থাকছে দেখো তার পাশে সেটেলমেন্ট আছে। তার মানে এখানে তোমরা অনেক পদ্ধতি আছে, এখানে অনেকে দাগ টেনে মাঝখানে রেড করে দেয়, আমি সেখানে ওইভাবে ওটাকে করব না। আমি ছোট ছোট বক্স রাস্তার দুধারে মেনটেন করে টানতে বলব। যেখানে রাস্তা পাবে ঠিক তার পাশে সেটেলমেন্ট ডেফিনেটলি পাবে। ছোট ছোট স্কোয়ার বক্স অবশ্যই অ্যাপ্লাই করবে। লাস্ট ওয়ান। চোখে দেখে আই এস্টিমেশন প্রসেসে আমরা ট্রানজেকচার দাঁড় করাচ্ছি। তাহলে এটুকু আমাদের কমপ্লিট। এবার আমরা ইন জেনারেল হেডিংটাকে আমরা প্লট করব। তো হেডিংটা করার জন্য আমরা দেখো তোমরা কালো জিল বা কালো পেন ইউজ করবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমেই ট্রানজেকচার showing relation between physical and cultural features of F45 B6। আন্ডারলাইন করাটা যদি তোমাদের কলেজের টিচাররা বলে তবেই আন্ডারলাইন করবে, নাহলে এইভাবেই কিন্তু ছেড়ে দেবে। আন্ডারলাইন করাটা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, দেখতে অনেকটা ভালো লাগে, সেক্ষেত্রে তোমাদের নিজস্ব চয়নভঙ্গি। আমি খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি। এখন নিচে আমাদের স্টেটটার নাম ঝাড়খণ্ড, সেটা এখানে মেনশন করতে হবে। ঝাড়খণ্ড। আমাদের যে নাম্বার আছে সেটা এখানে লিখতে পারো, যেহেতু এখানে লিখেছি আমরা আর এখানে লিখছি না। আমরা এখানে ডিস্ট্রিক্টের নাম দেব হাজারিবাগ। অ্যান্ড রাঁচি। দেখো এই যে ম্যাপটা বেরোলো, এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যে ম্যাপটিতে যেখানে ভূমিভাগ উঁচু, দেখো সেখানে রিভারের পরিমাণ বেশি,
ভেজিটেশনের মাত্রা বেশি এবং এগ্রিকালচার কিন্তু অনেক কম হচ্ছে, যে উঁচু ভূমিভাগ কিছু নেই এখানে দেখো, সেই কারণে কোনো ট্রান্সপোর্ট বা সেটেলমেন্ট কিন্তু তৈরি হয়নি। কিন্তু তুমি দেখো সমতল ভূভাগের দিকে যত এসছি তত দেখো এগ্রিকালচার বেড়েছে, রাস্তাঘাটের পরিমাণ বেড়েছে এবং তার সাথে সাথে এখানকার যে সেটেলমেন্ট সেটাও কিন্তু বেড়েছে। কিন্তু দেখো সমতল ভূমিতে এসে আমরা এটাও দেখতে পাচ্ছি যে রিভারের পরিমাণও কিন্তু ধীরে ধীরে কমেছে। তো এক্ষেত্রে এটা বুঝতে পারা যাচ্ছে যে সমতল ভূমিতে অর্থাৎ কালচারাল ফিচার্সগুলোর মধ্যে একটা রিলেশন পজিটিভ এবং পার্বত্য অঞ্চলে ফিজিক্যাল প্রপার্টিসগুলোর মধ্যে সম্পর্ক পজিটিভ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি উভয়কে মিশাই অর্থাৎ ফিজিক্যাল কালচার, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ। তাহলে এই সূত্র থেকে তোমরা অবশ্যই একটা মরফোমেট্রিক অ্যানালিসিস করে নিতে পারো, যেখানে রিভার এবং রিলিফের যে আমরা মরফোমেট্রিক অ্যানালিসিস পাই, যেখানে স্ট্রিম অর্ডারিং বা আমরা স্ট্রিম অর্ডারিং বললে হবে না, বা আমরা যেটাকে নাম্বার অফ স্ট্রিম ড্রেনেজ ফ্রিকোয়েন্সি রেফারেন্সে যদি বলি, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি এবং রিলিফের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা 10x10 গ্রিড কেটে একটা স্ক্যাটার ডায়াগ্রাম করে পজিটিভ রিলেশন সেটা কিন্তু দেখাতেই পারি। তো স্ক্যাটার ডায়াগ্রাম এখানে অ্যাপ্লাই করা যেতেই পারে, 10x10 গ্রিড কেটে সেটার ভিত্তিতে একটা মরফোমেট্রিক অ্যানালিসিস করে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে রিলেশন লিখিয়ে দেওয়াই যায়। কিন্তু সময় এতটা নেই যে এখানে সম্পূর্ণটা করে দেখানো যাবে তোমাদের পরীক্ষার সময়, কিন্তু ফাইনাল শিটে তোমরা কিন্তু সেটা করে দেখাতেই পারো। তো যাই হোক, এখানে একটা ল্যাটলং আমাদের অলরেডি আমরা ল্যাটিটিউডের ভ্যালু পেয়ে যাচ্ছি, যে ভ্যালুটা হচ্ছে 23 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড নর্দিং, এখানেও সেম থাকবে 23 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড নর্দিং, এবং ইস্টিং থাকছে। দেখো আমি এই কারণে বলি যে দুটো দ্রাঘিমার ভ্যালুয়েশন নিতে, সেক্ষেত্রে ল্যাটলং আর বার করার প্রয়োজন হয় না। 85 ডিগ্রি 20 মিনিট ইস্টিং এবং 85 ডিগ্রি 25 মিনিট ইস্টিং। তাহলে ল্যাটলংয়ের ফিচার্স আমরা পেয়ে গেলাম, আমরা পুরো ট্রানজেকচারটাকে মোটামুটি আইডিয়া করতে পারলাম যে কীরকমভাবে ট্রানজেকচার প্রতিস্থাপিত হয়। তো এই হচ্ছে সমীকরণ যার মাধ্যমে আমরা ট্রানজেকচারকে প্রথমে আঁকবো, এবং যে কথাগুলো আমি বললাম যে উভয়ের মধ্যে সম্পর্ক কীরকম, দুটো ফিজিক্যাল ফিচারের মধ্যে সম্পর্ক পজিটিভ, তিনটে যে কালচারাল ফিচার আছে এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সেটেলমেন্টের মধ্যে সম্পর্ক কিন্তু সবসময়ই আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। কিন্তু উভয়ের মধ্যে অর্থাৎ ফিজিক্যাল কালচারের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। তো এই যে ফিচার্সগুলোকে আমরা পাচ্ছি, যে ফিচার্সগুলোর ভিত্তিতে আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি যে কোন জায়গাগুলোয় কী ধরনের ভূমিরূপ রয়েছে বা তার সাথে সম্পর্কের মাত্রা কীরকম, সেটা জাজ করার জন্য কিন্তু তোমরা অবশ্যই ট্রানজেকচার্ট করবে এবং অবশ্যই টিচারদের সাথে পরামর্শ করে কিভাবে খাতাটাকে বানাতে হয় সেই সংক্রান্ত ধারণা নেবে, এবং আমার ভিডিও তো তোমাদের হেল্প করবে। তো ধন্যবাদ সকলকে, প্রত্যেককে অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো, এবং কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দুটো ভিউজ বাড়লে আমারও ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে আমার আরও নতুন এন্থু পাওয়া যায় নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সকলকে।